আমাদের একটা ভাই, আজকে যদি দুইটা ভাই থাকতো তাহলে ওখানে আমরা দমন করার জন্য বলতাম ভূতের ছবি চাই, সমাজ চলে ভূতের ছবি চাই নিও, ছবি দেখি নিও। আমার একটা ভাই জীবিকার তাগিদে প্রবাসে পাঠাইছি। এখন আমার বাপ মা বুড়ো হয়ে গেছে, কাজকর্ম করতে পারতেছে না, জীবিকার তাগিদে ওকে পাঠাইছি। এখন কি আজকে গেছে যে 6 মাস হয়ে গেছে। 6 মাসের ভিতরে আমাদের সাথে, আমার বাবার সাথে মার সাথে 2 দিন মাত্র কথা হয়েছে। কোনো টাকা পয়সা আমাদেরকে পাঠাইতে পারে নাই। ও যে লোন করে গেছে, লোন গুলা শোধ করতেছে। এরপরে শ্বশুর শাশুড়িদের সাথে কথা হয়েছে, আমাদের সাথে কোনো কথা হয় নাই। আমার সাথে টুকটাক কথা হয়েছে, কিন্তু আমি যে টাকাটা দিছি ওই টাকার বিষয়ে কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। এখন আমি চাচ্ছি যে আমার ভাইকে দেশে আনার জন্য সবার কাছে একটা অনুরোধ, বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ, আমার ভাইকে যেন দেশে পাঠায়। এখন মালিকের সহযোগিতা করতেছে না, কারো যদি দয়া হয় তাহলে আখেরাতের কথা চিন্তা করে একটু এগিয়ে আসেন আমার ভাইকে দেশে পাঠাবার জন্য। আমার ভাই জুন মাসের 18 তারিখে রাত্রে 19 তারিখে আমাদের কাছে খবর আসছে মারা গেছে। এখনো পর্যন্ত আমার ভাই দেশে আসি পৌঁছায় না। এখন সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমার ভাইকে যেন দেশে পাঠাবার জন্য সবাই যেন একটু এগিয়ে আসে। আমাদের একটা ভাই, আজকে যদি দুইটা ভাই থাকতো তাহলে ওখানে আমরা দমন করার জন্য বলতাম। এখন যেহেতু একটা, আমরা চাই শেষ জায়গাটা দেখতে। এখন সবাই যেন একটু এগিয়ে আসে। আর কিছু বলতে পারতেছি না। বাংলাদেশের যত প্রবাসী সৌদি আরবে আছেন আমার সালাম গ্রহণ করিবেন। এখন আমার বাগিনা জানুয়ারির 20 তারিখে সৌদি আরবে গেছিল। সে গেছে মাসের 19 তারিখে মারা গেছে সৌদি আরবে। এখন যত প্রবাসী বাইরে আছেন আমার বাগিনাগারা আনবার জন্য একটু সহযোগিতা করবেন। এম্বাসিওয়ালা একটা লোক এখানে সহযোগিতার জন্য চাইতেছে। এখন যত প্রবাসী আছেন তার কাছে আমি হাত জোর করছি। আমি একজন প্রবাসী, আমি একজন দুবাই প্রবাসী। আমি 30 বছর দুবাই প্রবাসী আছিলাম। তো এই প্রবাসীর বাইর দুঃখ বুঝবেন। এই জন্য আমি অনুরোধ করতেছি আমার যত সৌদি আরবে বাংলাদেশের যত প্রবাসী বাইরে আছেন আপনার কাছে মিনতি করি, হাত জোর করি, মাপ চাই, আমি দোয়া চাই, আমার বাগিনাগারে দেশে পাঠাবার একটু সহযোগিতা করবেন। আর বাংলাদেশের যে আমাদের এমপি নুরুল হক এমপি, তার নজরে যদি আমার এই ভিডিওটা পড়ে সে একটু তদন্ত করে সহযোগিতা করবার আহ্বান জানাইছি। আর আমাদের বাংলাদেশের সরকার তার নজরে যদি আমার এই ভিডিওটা পড়ে সে যেন একটু তদন্ত করে বাংলাদেশ সৌদি আরব এম্বাসির সাথে একটু যোগাযোগ করে আমার বাংলাদেশের এই লাশটা আনবার জন্য অনুরোধ জানায়। আর ভূতের চাই আর আর ভূতের ছবি চাই, সমাজ চলে ভূতের ছবি চাই নিও, ছবি দেখি নিও, কথা বলি নিও। আমার কাছে অনুরোধ করি আর ভূতের ছবি আনছে আর আনসা গেলে এই আর কি কইতাম। 19 তারিখে মারা গেছে। ছেলে কয়টা? এই যে ছেলে আর নাই, tinggal dia. আর হুকের কেন কওয়া গানা হুকের দেশে আটান না কেন আর হুকের ছবি চাই আল্লাহর কাছে সমাধি মানুষ কাছে অনুরোধ আর হুকের কেন শেয়ার চাইবেন যাওয়ার পরে কয়বার করতে সাথে 2 দিন কথা কইছি, এই অন্য কথা কইছি ভিডিও কলে না অডিও। বোর কাছে ফোন করতে, বোর কাছে টিয়া বুঝা দিত, আমি তার কথা করে 3 লাখ টাকা দিছি। ওরে লগেছে ওরে তালকে কথাবার্তা কর না, ওরে আগান না। পরে ঘটনা এইটাই আর মানে আপনার গেছু পর্যন্ত আমার কাছে কোনো কথাবার্তা কয় না। একদিন কথা কইছে, সব টাকা পয়সা শ্বশুর বাড়িতে দিছে। আমার কাছে কোনো টাকা পয়সা দেন মার লোক একদিন কথা কইছে, আর কোনো কথাবার্তা কয় না। কইছে একদিন কথা কবার পরে কোন হুতরে তুই আর ছবি গানে কেন বালা করে দেখা, টাকা পয়সা ন দিল তুই আর বালা করে কথা ক, কথাটা লুয়া লাগছে, মুখের লুয়ালার বরাবর মুখ লুয়ালার। ইয়ার পরে আর
শুক্রবারে 18 তারিখে 4টা বাজে শুনিয়ে যে মারা গেছে। 19 তারিখে মারা গেছে, 18 তারিখে, হ্যাঁ 18 তারিখ, 19 তারিখে রাত্রে মারা গেছে। যখন আমার ছেলে, যখন এখানে কোনো লোকজন যখন যান না, এখন আপনার কাছে সরকারের কাছে একটা আবেদন জানাই যে আমি আমার ছেলেটা আসবার জন্য বাংলাদেশে